আসসালামু আলাইকুম। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এই কথাগুলো আমরা বলে থাকি আমাদের উপরে যখন কোনো বিপদ আসে আমরা সেটি বোঝানোর জন্য। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে বা সরে যাচ্ছে। কেন এই কথাগুলো বলছেন তারা? এটি যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো। কি দেখব? বিএনপি সহ প্রায় সব দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। ৮ আগস্ট 2024-এ যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে এসেছেন, সেদিন তিনি বিমানবন্দরে অনেকগুলো কথা বলেছেন। তার সেই কথায় অনেকেই অনুপ্রাণিত হয়েছেন, আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে অনেকেই ক্রমশ হতাশ হয়েছে, আস্থা হারিয়েছে। যে ছাত্র নেতারা তাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, তিনি যাদেরকে বলেছেন আমার নিয়োগকর্তা, তাদের সঙ্গেই কি তিনি যথাযথভাবে তাদের যে প্রত্যাশা সেটি তিনি পূরণ করেছেন? করেননি বা করতে পারেননি। বাস্তবতা হচ্ছে যে ছাত্র নেতারা অনেক দাবি জানিয়েছে, সে তাদের দাবিগুলো পূরণ হয়নি। উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তির প্রশ্নে যখন এক বিভাগ থেকে অর্থাৎ চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহের মতো বিভাগ থেকে একজনও উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। অনেক ছাত্র নেতা তখন আন্দোলন করেছিলেন, হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে এই 3 বিভাগ থেকে কমপক্ষে 2 জন উপদেষ্টা নিয়োগ না দিলে তারা সবকিছু অচল করে দেবেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সিদ্ধান্তে অনড় থেকেছেন, তিনি তাদের এই দাবি মানেননি। কয়েক মাস আগে যখন তিনি বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, নিউজ সম্পাদক নুরুল কবিরের সঙ্গে যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, এক পর্যায়ে তিনি কিন্তু বলেছেন যে উপদেষ্টাদেরও অনেকেই থাকতে চান না, চলে যেতে চান। তিনি ব্যাখ্যা দিয়েছেন তাদের পোষায় না, লাভ হয় না, তারা তাদের জীবনে ফিরে যেতে চান। অনেকে মনে করছেন যে উপদেষ্টা পরিষদেও এক ধরনের ভাঙনের গান কিন্তু রয়েছে। প্রশাসনের কথা যদি বলি, মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টারা সকলেই বলছেন এবং তার পৃষ্ঠপোষকতায় পরামর্শে প্রশ্রয়ে যে দলটি ছাত্ররা গঠন করেছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারাও বলছে প্রশাসনের সর্বত্র আওয়ামী দোসররা বসে আছে। পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের একেবারে পক্ষপাত দুষ্ট এবং আওয়ামী লীগ আমলে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং ওইভাবে শেখ হাসিনা গড়ে তুলেছেন তাদেরকে, তারা রয়েছে। অর্থাৎ আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে 9 মাস পার করেছেন, কিন্তু তিনি এই আস্থা কারো মধ্যেই সঞ্চার করতে পারেননি। পুলিশ মনে করবে যে হ্যাঁ, প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার আমাদের সরকার। প্রশাসনের আমলাদের সবাই মনে করবে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশকে, এই জাতিকে বাঁচানোর জন্য একটি ক্রান্তিকালীন সময় দেশের দায়িত্ব নিয়েছেন, অতএব তাকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। বরং প্রত্যেকের মনে এক ধরনের সন্দেহ, এক ধরনের অবিশ্বাস, এক ধরনের আস্থাহীনতা কাজ করেছে বা দৃশ্যমান হয়েছে। এর অধিকাংশই প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার অনুসারী যারা আছেন গুটি কয়েক, তাদের মুখ থেকে যে সমস্ত কথা আমরা শুনছি তার ভিত্তিতেই কিন্তু বলছি। আচ্ছা, এবার রাজনীতির জায়গায় দেখি। তিনি যখন দায়িত্ব নিলেন, সকল রাজনৈতিক দল তাকে এক বাক্যে সমর্থন দিল। কি বাম দল, কি ডান দল, বিএনপির মতো বড় দল, সকলেই বলল যে হ্যাঁ, তিনি আমাদেরকে একটি লক্ষ্যে পৌঁছে দেবেন। গণতন্ত্রের যে অভিযাত্রা, যে আকাঙ্ক্ষা, যে জন্য ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে তিনি এমন একটি জায়গায় নিয়ে যাবেন যেটি বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যাশা করেন। কিন্তু আমরা কি দেখলাম? গত 9 মাসে ধীরে ধীরে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর আস্থাও ধরে রাখতে পারেননি। অতি সম্প্রতি আপনারা দেখুন, নিশ্চয়ই আপনারা শুনেছেন, মে দিবসে বিএনপির যে সমাবেশ হয়েছে, ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু কথা বলেছেন। ইতিপূর্বে এতটা রূঢ় কণ্ঠে
বা এতটা অভিযোগের সুরে তিনি কথা বলেছেন বলে আমার মনে হয়নি। ছিটেফোঁটা দু একটি বলতে পারেন, তাও গত 1-1.5-2 মাসের ডেভেলপমেন্ট। কিন্তু 1 মেতে তিনি কি বললেন? তিনি বললেন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। অথচ শুরু থেকে তারা এই সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন। তারা বলেছেন আমরা সহযোগিতা করতে চাই, নানানভাবে সহযোগিতা করেছেন, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার মতো করে চলেছেন। হয়তো তার এমন কোন পরামর্শক দেশে বা বিদেশে রয়েছে, তিনি তাদের কথা মতোই চলেছেন। রাজনৈতিক দলগুলো যাদেরকে বলা হচ্ছে 18 কোটি লোকেরই বাংলাদেশে স্টেক হোল্ডার বলা হচ্ছে যাদেরকে, তিনি তাদের সঙ্গে আসলে ক্রমশ নিজের দূরত্ব বাড়িয়েছেন। 2 মে তারেক রহমান বললেন দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত। কিছুদিন আগেও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রফেসর মোহাম্মদ ইউনূসের বেশ গুণকীর্তন করেছেন। সেই মাহমুদুর রহমান মান্না বলছেন বৃহৎ শক্তির কোনো দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না। আপনারা জানেন মানবিক করিডোর নিয়ে যে লুকোচুরি খেলা সরকার, তার প্রশাসন, তার প্রেস সচিব, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানে সবাই মিলে করছে, এটি নিয়ে আসলে সকলের মধ্যে এক ধরনের ভয় কাজ করতে শুরু করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকার যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি না করে। অর্থাৎ দূরত্ব তৈরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে বলেই কিন্তু এমন পরামর্শমূলক কথা সাইফুল হক বলেছেন, এমনটি বোঝা যাচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার গ্রামীণ ব্যাংকের তার যে কার্যক্রম, এর সঙ্গে যে সুদের সংযোগ, এটিকে নিয়ে অনেক ধরনের নেতিবাচক বয়ান, নেতিবাচক ওয়াজ বাংলাদেশের আলেমরা করেছেন, হুজুররা করেছেন, মাওলানারা করেছেন। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সকলেই মেনে নিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসও বলেছেন তাদেরকে সকলকেই সঙ্গে নিয়ে তিনি কাজ করতে চান। শুরুটাও ভালো করেছিলেন, কিন্তু সেই আলেম সমাজও তার উপরে ক্রমশ ক্ষিপ্ত হচ্ছে এবং এক ধরনের দূরত্ব তাদের ভিতরে তৈরি হচ্ছে। আমি একেবারে সর্বসাম্প্রতিক যদি একটি কথা বলি, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সব দাবি পূরণ না হলে দেশ অচল করে দেবার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আন্দোলনের মুখে হাসিনার বিদায় হয়েছে, আপনি ফুয়ের সঙ্গে বিদায় হয়ে যাবেন। অর্থাৎ যে সূচনাটি হয়েছিল আসলে মধুচন্দ্রিমা পার হতে না হতে এইখানে বিরহের গান কিন্তু বাজতে শুরু করেছে। যেখান থেকে আমি শুরু করলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বা তার সরকারের পায়ের তলার মাটি কি আসলে সরে যাচ্ছে? কেউ কেউ এমনও বলছেন পায়ের তলায় এখন আর মাটি নেই, সেটি ঝুরঝুরে বালিতে পরিণত হয়েছে। একান্তই তার একরোখা মনোভাব, একগুয়ে সিদ্ধান্ত এবং তিনি যা বুঝছেন, তিনি যা ভাবছেন, যেভাবে এগোতে চাচ্ছেন, এইসব বিষয় মানে মানুষের মনে, রাজনৈতিক নেতাদের মনে কাজ করছে বলে এই পরিস্থিতি হচ্ছে। 8 আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছিলেন আমি ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চাই। এই হচ্ছে তার ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলার নমুনা। কিন্তু ইনক্লুসিভ বাংলাদেশ গড়বেন বলেই তিনি রিসেট বাটনের কথা বললেন, রিসেট বাটনে চাপ দিলেন। তার প্রতিক্রিয়া কত কি আমরা দেখলাম গত 9 মাসে। ফরহাদ মজার বলছেন এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। কেন? তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে। নির্বাচন কেন প্রয়োজন এদেশের জনগণ সেটি জানে। 15 বছর শেখ হাসিনার শাসনামলে কেউ ভোট দিতে পারেনি। এই ভোট না দিতে পারার যে ক্ষোভ, এখান থেকেই যে আন্দোলন তৈরি হয়েছে, তারই ফলশ্রুতিতে এক পর্যায়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। বিএনপির একজন নেতা বলেছেন গণতন্ত্র এখন চোরাবালিতে। কারণ শেখ হাসিনাকে পদচ্যুত করে যে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে বলে অনেকে মনে করেছিলেন, সেটি যে হয়নি। বিএনপির একজন শীর্ষ নেতা এই কথাটি বললেন, গণতন্ত্র এখন চোরাবালিতে। চোরাবালির চরিত্র তো আমরা জানি, চোরাবালিতে কিছু একবার পড়লে সেটি উদ্ধার করা সত্যিই কঠিন। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের এটিকে উদ্ধার করবার কোনো ইচ্ছা আছে বলে অতি সম্প্রতি তার কথাবার্তা, কাজকর্মে কিন্তু মনে হচ্ছে না। আল জাজিরার তার সাক্ষাৎকারটি স্মরণ করতে বলবো।
তিনিও কিন্তু বলছেন এদেশের জনগণ নাকি তাকে চায়, অন্তর্বর্তী সরকার থাকুক, এটি নাকি জনগণের জন্য ভালো, জনগণ তাকে যেতে বলছে না।